হাই ছাত্রছাত্রীগণ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 6-এর নিজে করি 1.1-এর যে মান খুঁজির অঙ্কগুলি আছে সেগুলি করার চেষ্টা করছি। যারা আগে এই সরলের নিয়মগুলি না দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলের ভেতরে সব সরল করার নিয়ম দেওয়া রয়েছে, তা দেখে নিও, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো চলো শুরু করি। আমি প্রথমে লিখেছি 1 নম্বরে যে তোমাদের মান খুঁজিতে আছে 30 - 24 - 6, আর এই 24 আর 6-এর মাঝে যে উপরে একটি রেখাবন্ধী রয়েছে, হ্যাঁ, এবং প্রথম বন্ধনীতে দিয়ে ক্লোজ করা আছে, পরে আছে -8, এর মান খোঁজার চেষ্টা করি। তো চলো শুরু করি। প্রথমে অঙ্ক করি। প্রথম বন্ধনী দিয়ে দিলাম। প্রথমে রেখা বন্ধনীর কাজ, তাই 30 যেমন ছিল সেমন নিচে নেমে গেল, এবং 24-এর থেকে 6 যদি বিয়োগ করা হয় তাহলে হয় 18। প্রথম বন্ধনীটি আবার ক্লোজ করে দিলাম, -8 যেমন ছিল সেমন লিখে দিলাম। এবার আবার সমান চিহ্ন দিলাম। এবার 30 থেকে 18 আমরা বিয়োগ করছি। 30 থেকে 18 বিয়োগ করো। 30 থেকে 18 বিয়োগ করলে হয় 8 আছে 10 বলে 8 9 10, মানে 2 দিতে হাতে রইলে একটা 2 হয়ে গেল। 2 আছে 3 বলবে, 1 দিতে 12। তাহলে 23 থেকে 18 বিয়োগ করে পেলাম আমরা 12। এবার এই যে মাইনাস চিহ্ন এখানে চলে এলো, 8 নিচে নেমে গেল। এরপরে আবার সমান চিহ্ন দিলাম। 12 থেকে 8 বিয়োগ করে নেব। 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 হচ্ছে 12, 4। তো এবার লিখে দিলে উত্তর। এর মান হলো 4। আবার নিচেরটা করার চেষ্টা করছি। এই যে নিচে 2 নম্বর রয়েছে, 40 ভাজিত 5 গুণ 4, প্রথম বন্ধনী দেওয়ার পরে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 3 গুণ 8, 8 আর -3, 3-এর উপরে যে রেখাবন্ধনী আছে তারপর রয়েছে +6। এখানে প্রথম বন্ধনী ক্লোজ। এখানে আবার 40 আর 50-এর মধ্যেও 40 এবং ভাজিত 5-এর মধ্যেও রেখাবন্ধনী রয়েছে। এর মান খোঁজার চেষ্টা করি। চলো এটাও আবার সেই একই পদ্ধতিতে করি। তো প্রথমে আমি এবার নিচে এটাতে লিখে দিচ্ছি সুবিধার্থে। 40 ভাজিত 5, প্রথম বন্ধনী দিলাম, 4 গুণ 4, প্রথম বন্ধনী শুরু করলাম, 3 গুণ 8, বিয়োগ চিহ্ন দিলাম, রেখা বন্ধনী করে দিলাম 6, তারপরে আমি প্রথম বন্ধনী ক্লোজ করে দেবো। এটা আমার দেখার একটাই কারণ যে এখানে যেহেতু আমরা এর মান খোঁজার চেষ্টা করি, যে লেখাটি লেখা রয়েছে, তার জন্য সেটা আবার নিচে লিখে নিলাম। তো চলো শুরু করি। প্রথমে 5 দিয়ে 40-কে ভাগ করলে কত হয়? 5 8 40, 8। এই কোন জন্য এখানে চলে এলো, 4 এখানে চলে এলো। এই যে প্রথম বন্ধনী আর এই 4-এর মাঝে কিছু নেই, তো এখানে এর কথাটি বসে যাবে, যেহেতু সরলের নিয়মে রয়েছে। এরপরে প্রথম বন্ধনী দিয়ে দিলাম, 3টা যেমন ছিল তেমন নেমে নেবে, যেহেতু 8-এ 3 থেকে 8 বড়ো, তাই 8-এর 3 বিয়োগ করলে কত হয়? 5। এবার যোগ চিহ্ন চলে এলো, এবার 6 চলে এলো, প্রথম বন্ধনী ক্লোজ। আবার এই প্রথম বন্ধনীর কাজ হবে, এই কাজটি একটু পরে হবে। আবার যেমন ছিল সেটা আবার লিখে নেব আমরা। তা প্রথমে গুণের কাজ হয়, তারপর যোগের কাজ। তো গুণের কাজটাকে আমরা করি। 3 5 15 যোগ 6, প্রথম মণ্ডলটি ক্লোজ করে দিলাম। এবার আবার
8 গুণ 4 এর কথাটা যেমন ছিল সেমন লিখব। 4 আর 6 কত হয় 21 লিখে নেব। এরপরে 8 যেমন ছিল সেমন লিখব গুণ, এবারে এই তো যেহেতু এর কথা যেহেতু এর গুণটা আগে হয় তো এর গুণটা আগে আমি করে নিই। 4 কে 4 আর 4 দুগুণে 8 84 হলো। এবার 8 আর 84 গুণফল 4 8 32 2 হাতের 3 8 8 64 65 66 67 672। তো অতএব এর নির্ণয় মান হলো মান 672, এটা উত্তর। আবার এবার আমরা চলে যাই 4 নম্বরে, যেহেতু 3 নম্বরটা বই দেখবে করা আছে তাই 3 নম্বরটা করছি না, চলে যাই আমরা 4-এ। তো আমরা 4-এর অঙ্কটি লিখে নিয়েছি। তো এই দেখো 4-এর অঙ্কটি দুটি অঙ্ক রাখা আছে। দ্বিতীয় বন্ধনী 25 মাইনাস প্রথম বন্ধনী শুরু 4 যোগ 9 প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আবার ভাগ দিয়ে আছে 3। এই একটি সরল এবং এই একটি সরল, দুটি সরল আলাদা আলাদা হবে এখানে করতে হবে, একসাথে না। আর দুটির একই মান পাই কি আলাদা আলাদা মান পাই সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমে একটিতে লিখে নিই। দ্বিতীয় বন্ধনী 25 মাইনাস প্রথম বন্ধনী শুরু 4 যোগ 9 প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ 3। তো প্রথমে অঙ্কটা করে নিই। সমান দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম 25 মাইনাস 4-এর সঙ্গে 9 যোগ করলে হয় 9 4 13। তাহলে এখানে লিখে নেব। দ্বিতীয় বন্ধনীটি চলে এলো এখানে, ভাগ চিহ্ন 3 দিলাম। এরপর 25-এর থেকে 13 আমরা বিয়োগ করি। 25-এর থেকে 13 বিয়োগ করলে হয় 3 আছে 5 বলে 2, 1 আছে 2 বলে 1, তাহলে 12 চলে এলো। এবার ভাগ চিহ্ন এখানে চলে এলো, 3 চলে এলো। 3 দিয়ে 12কে ভাগ করব, তো 3 4-এ 12। তো প্রথম একটি মান বেরোলো 4, পরেরটিতে এটি আবার আমরা করে দেখছি কি হয়। 25 মাইনাস 4 যোগ 9 ভাগ 3। তো প্রথমে আমাদের ভাগের কাজ হয়, এখানে কোনো যেহেতু কোনো বন্ধনী নেই তাই ভাগের কাজটি আগে হবে। তো 25 যেমন ছিল তেমন লিখে নিলাম, তলাতে 4 লিখে নিলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম, 3-এর নাম তাই 9, তাহলে 3 3 9। এরপরে 25 যেমন ছিল সমান নিচে নেমে গেল, মাইনাস 4 আর 3-এ যোগ করলে হয় যেহেতু না এখানে 4 3 কিন্তু যোগ হবে না, এই 3-এর সাথে 25 যোগ হবে। যেহেতু 25-এর আগে কোনো চিহ্ন নেই তাই 25 যোগে আছে, 4 বিয়োগে রয়েছে, তাই 25-এর সঙ্গে 3 যোগে হবে আর 4টি বিয়োগ হবে, মাইনাস এইভাবে লিখতে হবে। এবার 25-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 28, 28-এর সঙ্গে 4 বিয়োগ করলে হয় 24। এর মান বেরোলো 4, এর মান বেরোলো 24। এর উত্তর লিখব নির্ণেয় মান গুলি হলো 4 24, এইটাই উত্তর। তো চলো আবার অন্য অঙ্কে চলে যাই। আবার আমরা 5-এরটা লিখে নিয়েছি।
তো চলো ঠিক 4-এর মতন এটাকেও আবার দুটি অঙ্ক করতে হবে, সেভাবে করি। তো প্রথমে আমি এটি লিখে নিই, 16 - 4 প্রথম বন্ধনী দিয়ে দিলাম, 5 - 3 দুটিতেই প্রথম বন্ধনীতেই কাজ রয়েছে, কিন্তু যখন মাঝে কোনো চিহ্ন নেই তাই এখানেও এর কথাটি বসে যাবে। তাহলে লিখে দিলাম, প্রথমে 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, এর কথাটা নিচে নেমে গেল। এবার 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, যেহেতু এর মানে গুণ, তো 12-র সঙ্গে 2 দিয়ে গুণ করলে হয় 12 2 গুণে 24, একটি মান বেরিয়ে গেল আমাদের। আবার একটি মান আমরা এখানে লিখেছি, 16 - 4 এখানেও কিছু চিহ্ন নেই, তার এখানেও এর বসবে 5 - 3। চলো তাহলে প্রথমত যেমন আগের অঙ্ক করবে সেরকমই, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, যেহেতু এখানে এর কথাটি রয়েছে তাই প্রথমে এর কাজ, 4 2 গুণে 8, 16 8 বিয়োগ করলে হয় 8। এর উত্তর হলো এর মানগুলি হলো 4,8, এটি 4 নয় 24,8, একটিতে 24 উত্তর বেরিয়েছে, একটিতে 8। চলো এবার 6-এর অঙ্কটা করে নিই। তাহলে 6 ঠিক একই রকমভাবে আগেরগুলোর মতো করে দিই। প্রথমত 10 লিখে নিলাম, -3 - 5, তাহলে 10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 10 মানে 7, এবার বিয়োগ চিহ্ন চলে এলো, 5 চলে এলো। এবার 7-এর থেকে 5 বিয়োগ করলে হয় 2, একটি উত্তর আমাদের বেরিয়ে গেল। আবার এটা করা যাক, 20-র সঙ্গে ভাগ আছে 5, তারপর ভাগ রয়েছে 2, তাহলে প্রথমে তো বড় ভাগটি করতে হয়, তাই বড় ভাগটা করে নেব আমরা। 5-এর সঙ্গে 20, 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 5-এর নাম থেকে 20 ঘর মানে 4 পাচ্ছে 20। এবার এই ভাগ চিহ্ন এখানে চলে এলো, 2 চলে এলো। এবার 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2 2 গুণে 4, তাহলে 2। হ্যাঁ, এর মানগুলি হলো, অতএব এর মানগুলি হলো 2,2। এই অঙ্কটির আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা আমি নিচে দেখাচ্ছি। এইভাবেও করা যায়। আবার 10 - 3 - 5 যেহেতু রয়েছে, তো একটা নিয়ম রয়েছে যে প্লাসে প্লাসে সমান প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাস, একটি সূত্র রয়েছে, এটা নিশ্চয়ই তোমরা জানো। তো আমি দেখে দিচ্ছি এটা কেমন আরেকটা পদ্ধতিতে হবে। 10 লিখলাম, আবার এই মাইনাস মাইনাস কী হচ্ছে যোগ, কিন্তু চিহ্নটি মাইনাসে হয়ে যাবে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, তাহলে 5 আর 3 কত হয় 8, 8 লিখে দেবো ডাইরেক্ট। আবার 10 থেকে 8 বিয়োগ করলে দিলে হয় 2, উত্তর একই বেরোবে কিন্তু একটু নিয়মটা আলাদা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো। আজ এই পর্যন্ত।